after breakfast. Eating white part, egg and bread. পনির দিয়ে বানানো স্প্রেড। গুড মর্নিং এভরিওয়ান, ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন জাস্ট কফিটা খাচ্ছি। আর ওইদিকে পিছনে মাছ ভাজা চলছে। যাই হোক, ওয়েদারটা সকাল থেকে বেশ ভালো ছিল, বেশ ঝলমলে রোদ ছিল। এবার হট করে আকাশে কালো মেঘ হয়ে গেল, জানি না হয়তো বৃষ্টি নামবে। এখন তো তাই হচ্ছে। প্রান্তিক গেল অফিসে, আমি তাড়াহুড়ো করে সবকিছু রেডি করে দিয়েছি। আমার অবস্থা টাইট হয়ে গেছে। এখন রান্নাঘরের কি অবস্থা, বাবারে বাবা! চতুর্দিকে খাবার দাবার, এবার কড়াই থেকে এবার কন্টেনারে শিফট করব। মাছটা করেছি শুধু শিফট, আর সব দেখো ভীষণ অস্বস্তি হয়। আমি এখন ভিডিওটা আপলোড করে নিই, দেন কিচেনটাকে ক্লিন করে নেবো। স্নান করে উঠে কাজ করছিলাম, কাজ করতে করতে একটু শুয়ে নিলাম। কেন শুনলাম জানো? আমি এখন কানে জাস্ট ইয়ার ড্রপটা দিয়েছি, সেজন্য এভাবেই রয়েছি, সোজা হলে পড়ে যাবে। আর এটা পুরো প্রান্তিক তো বলে রসগোল্লা রসের মতন, আর আমি বুঝতে পারছি এটা ভেতরে গেলে কেমন ফিলিংস হয়। যাই হোক, সেটা এখন দিয়েছি। এখন 5-10 মিনিট এভাবেই থাকবো। আর ফ্যানের তলায় ভিজে চুলে আমি শুয়ে আছি, আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে। যাই হোক, উঠবো, উঠে এখন লাঞ্চটা করে নেবো, করে নিয়ে তারপর কাজে বসবো। যখন একবার ব্রেক নিয়েইছি, সুতরাং লাঞ্চটা করে নেওয়া যায়। যাই হোক, এখন আমার 5 মিনিট এভাবে থাকতে হবে, তারপর আমি উঠতে পারবো। আর আমার কানের ভেতরে এখন ঝড় বয়ে যাচ্ছে, জাস্ট ঝড়। আর আমি যে তোমাদের সাথে কথা বলছি না, আমি আমার কথাটা জাস্ট ইকো হয়ে শুনতে পাচ্ছি, কারণ এই কানটা আমার বন্ধ, পিলোর ওপর রেখেছি যেই তো। আর এই কানটাতে আমি কিছুই সেভাবে শুনতে পাচ্ছি না। কি যে হয়েছে, কবে যে ঠিক হবে কে জানে। তবে হ্যাঁ, ওষুধগুলো খাওয়ার পর এই যে অসহ্য যন্ত্রণা একটা ব্যাপার ছিল, সেটা কমেছে। এই আমার তো এই চোয়াল, মাড়ি, দাঁত আমার সব ব্যথা হয়ে গেছিল, এমনকি আমি হাঁ করে খেতে পর্যন্ত পাচ্ছিলাম না, সেটা অনেকটাই কমেছে। এখন শুধু এই অস্বস্তি ব্যাপারটা চলে গেলে আমার একটু সুবিধা হয় আর কি। চলো, লাঞ্চ করতে চলে এসেছি। আর আজকে লাঞ্চে কি বানিয়েছি জানো? চাল কুমড়ো তরকারি করেছি, তার সাথে মুগের চাল, আর এটা হচ্ছে ভোলা মাছের ঝাল। আর এখানে একটু কচুর শাক করেছি ছোলা দিয়ে। এই কচু শাকটা আমি কালকে করেছিলাম, তা আজকে ছিল, তা অল্প একটু ছিল, আমি তাই খেয়ে নিচ্ছি। আর আমার কচুর শাক খেতে খুব 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 ভালো লাগে। আর প্রান্তিককেও সেম জিনিস আমি লাঞ্চ বক্সে দিয়ে দিয়েছি, ও হয়তো এখন লাঞ্চ করছে। আর টুইটিও এসে সেম জিনিসটাই খাবে। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর কাজে বসবো। আমার কানটা এখন একটু ঠিক লাগছে, মানে এই 5-10 মিনিট ওষুধ দেওয়ার পর এমন অস্বস্তি হয় না, তখন আর কোনো কথা বলতেও ইচ্ছা করে না, কোনো কাজ করতেও ইচ্ছা করে না। এখন আমি একটু ঠিক আছি। তবে হ্যাঁ, কান দিয়ে যে খুব ভালো শুনতে পাচ্ছি তো কিন্তু নয়, দেখা যাক, এখন আমার 5 দিন এরকম থাকতে হবে। চলো তুই থেকে নিয়ে আসি, সময় হয়ে গেছে। ওয়েদারটা এখন ভালো, জানি না বাইরে কতটা গরম, বাট ঘরে তো ঠিকঠাকই যাচ্ছে। এখন সকাল থেকে একবারও বৃষ্টি হয়নি, কালো মেঘ পড়েছিল ঠিক কথা, কিন্তু বৃষ্টিটা পড়েনি। টুইটির ক্লাসে যাওয়ার সময় হয়ে গেছে, রেডি। একটু রেস্ট নিতে টুইটিকে দিতে যাওয়ার সময় হয়েছে। জুতোটা ভালো করে পড়তে পারিনি, দেখ আধা দিকে করে রেডি করেছি। কমন সেন্স নেই, সিভিক সেন্স নেই, এগুলো কি বলবো, এগুলো আর কিছু করে মানে প্রিন্ট করে দিতে হবে যাতে খুঁটেও না তুলতে পারে। আজ আমায় একা একাই চা খেতে হবে, কারণ প্রান্তিক তো অফিসে। টুইটিকে দিয়ে এলাম, চলো একটু গরমা গরম চা খেয়ে নি। চা খেলে একটু ফ্রেশ লাগবে আর কি। এমনি এত ওষুধ টষুধ খাচ্ছি না, আমার মুখ টুক গুলো কেমন যেন হয়েছে, মানে কোনো কিছুরই টেস্ট পাচ্ছি না, এরকম ফিল হচ্ছে। জ্বর টর কিছু হয়নি, কিন্তু ওই আর কি একটা ওষুধ খেলে কেমন একটা হয় না। আর সত্যি কথা বলতে আমার ওষুধ খেতে কারোরই ভালো লাগে না। আর ওষুধ খাওয়ার অভ্যেসটা আমার একদম নেই। মানে অনেকেই আছে একটু মাথা ব্যথা করলো ওষুধ খেয়ে নিল, একটু পেটে ব্যথা করলো ওষুধ খেয়ে নিল, আমি একদমই খাই না সেসব। এবং আমি প্রান্তিককেও কোনোদিন খেতে দিই না, টুইটিকেও খেতে দিই না। যে নর্মাল পেটে ব্যথা হয়েছে বা গ্যাস অম্বল হয়েছে, এমনিই কমে যাবে আস্তে আস্তে, কিন্তু সেরকম খাবার দাবার খাও,
কিন্তু ওষুধ আমি খাই না। যাই হোক, কিন্তু এখন আমার খেতে হচ্ছে, আমার বিরক্ত লাগছে। প্রান্তিক তো অফিসে, সো একা একাই চা খেতে হবে। তবে একা নই, আমি তোমাদের সাথে গল্প করতে করতে চা খাবো। আর আজকে চায়ের মধ্যে আমি এভরিডে তুলসী পাতা দিই, আর আজকে না একটু এলাচও দিয়েছি। আর এলাচটা জাস্ট এনেছি তো, ভীষণ ফ্রেশ গন্ধ, মানে একটুখানি এলাচ দিয়েছি, কত সুন্দর স্মেল হয়ে গেছে। তো চলো, কাজ করতে করতে চা খেতে খেতে কাজগুলো সেরে ফেলি, কারণ এরপরে তো আমার একটার পর একটা কাজ লেগেই থাকবে। সুতরাং এভরিডে আমি আমার রুটিনটাকে ঠিকঠাক ফলো করি, যাতে আমার সব কাজগুলো টাইম মতো শেষ হয়ে যায়। তো সেরকম কিছু পেলাম না বলে মোবাইলই ঘাঁটছিলাম। তো টুইটিকে এখন আনতে যাওয়ার সময় হয়েছে, তা আমি রেডি হব ভাবছিলাম, তারপর ভাবলাম প্রান্তিককে একবার ফোন করিনি, কারণ অনেকক্ষণ আগে প্রান্তিক ফোন করেছিল যে অফিস থেকে বেরোচ্ছে। তো ও যদি কাছাকাছিই থাকে তাহলে টুইটিকে একবার পিক আপ করে নিয়ে চলে আসবে। যে টিউশন সেন্টারে টুইটি পড়তে যায় ওর সামনে দিয়েই প্রান্তিক আসবে আর কি। তো আমি এখন ফোন করলাম, প্রান্তিক বললো যে হ্যাঁ আমি কাছাকাছি আছি, আমি ওকে নিয়ে আসছি। তো প্রান্তিককে হয়তো একটু 5 মিনিট বসতে হবে, ওই জন্য প্রান্তিক বলে তোমাকে যেতে হবে না। তো ভাবলাম এই টাইমটা আর ওয়েস্ট করে লাভ নেই, চলো ডিনারটা বানিয়ে নি। ডিনারে কি বানাবো কি বানাবো সেটা তো মাথার মধ্যেই চলতেই থাকে। আর কালকে না ওই ছোলা দিয়ে পনির দিয়ে যেটা করেছিলাম সেটা অলরেডি রয়েছে। তো ভাবলাম ওটা যখন রয়েছে ওটা দিয়ে আবার সবার হবে না, তো আমি একটু রুটি বানিয়ে নিই, আর সাথে একটু পনিরের তরকারি, মানে কারি টাইপের একটু কিছু করে নিই, মাটার পনির টাইপের। তো টুইটির খেতেও ভালো লাগবে। ওই একই ছোলা দিয়ে তরকারি যদি আমি খেতে দিই বলবে কি আর কোনো তরকারি নেই, এরকম করে ডাকবে, খাবে দুটো রুটি কিন্তু তখন মুখটা ভারবে। চিকেন হলে কখনোই বলবে না, কিন্তু যেহেতু লেফট ওভার না, চিকেন লেফট ওভার হলে কোনো অসুবিধা নেই, কিন্তু এইসব লেফট ওভার হলে একটু অসুবিধা হয়ে যায় আর কি। তো সেই জন্য ভাবলাম যে একটু পনিরের কারি বানিয়ে নিই, তাহলে মাটার পনির টাইপের করে নিই, তাহলে খেতেও সুবিধা হবে ওদের, আর কোনো অভিযোগও থাকবে না। তো চলো, বসে বসে আর সময় নষ্ট করব না, চটপট করে রুটিটা বানিয়ে নিই, তাহলে প্রান্তিক অফিস থেকে এসেও খেয়ে নিতে পারবে। আর টুইটি তো অনেকক্ষণ পড়তে গেছে, কালকে আবার স্কুলও আছে, তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। চলো, এখানে পনির রেডি হয়ে গেছে, আর এখানে কালকে চানাটাকেও গরম করে নিলাম। এবার চটপট করে রুটিটা বানিয়ে নিলাম। মশলা রেডি করা থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু খাবার দাবার রেডি করা যায়।
মানে অ্যাটলিস্ট বাইরে থেকে তোমাকে খাবার অর্ডার করে খেতে হবে না, কারণ সব কাজ নিজের হাতে করতে গেলে না কিছু প্ল্যানিং এর প্রয়োজন হয়। প্ল্যানিং করে করলে কিন্তু সব কাজ খুব সুন্দর করে করা যায়। কাসুরি মেথিটা একদম শেষের পথে, এবার প্যাকেটটা কেটে আমি ঢালবো। অ্যাকচুয়ালি কাসুরি মেথি আনা আছে, আমি ঢালছিলাম না এই কারণে, আমি ভাবছিলাম এটা শেষ হয়ে যাবে, বাট এটা আজকেও শেষ হলো না। তো এটাকে আমি চেঞ্জ করে নতুন প্যাকেট ঢেলে ওটা উপরে জাস্ট রেখে দেবো। অ্যাকচুয়ালি কাসুরি মেথি বেশি করে ঢাললে না আসল গন্ধটাই চলে যায়, তখন তো আমাকে আবার নতুন করে রোস্ট করে রাখতে হবে, মানে ইউজ করার আগে। সেই জন্য আমি আর বেশি বেশি করে ঢালি না, ছোট ছোট প্যাকেট আনি, শেষ হয়ে গেলে আবার আছে। চলো, আর কি একদম রেডি। গ্যাস বন্ধ করে দিই, ফটাফট রুটিটা বানিয়ে ফেলি। আটা কিন্তু আমার মাথায় আছে, তো ফটাফট রুটি করা হয়ে যাবে। আজকে আমাদের ডিনার করতে করতে একটু দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি টুইটির আজকে একটু দেরি করেই পড়া থাকে। নর্মালি সেসব পড়ে ফিরলেই তারপর আমি ডিনার বানিয়ে খেতে দিই। আর প্রান্তিকও তো ওই টাইমে অফিস থেকে ফিরলো, আর অফিস থেকে ফিরেই কেউ খেতে বসতে পারে না, না সেই জন্য একটু রিল্যাক্স করে নিলো, তারপর ওকে খেতে দিলাম আর কি। আর আমার ডিনার বানানো হয়ে গেছিল, সেই জন্য একটু বন্ধুদের সঙ্গে আড্ডা ফাড্ডাও মেরে নিলাম, দেন আমরা ডিনার করলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, কালকে আবার যথারীতি ডিউটি স্কুল আছে, টিফিন ফিফিনের জন্য সব প্রিপারেশন করে রেখে এলাম। এরপর এখন শুধু শুবো, আর স্কিন কেয়ার তো করতেই হবে। আমার ব্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হওয়া হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করব আর স্কিন কেয়ার করবো, ব্যাস তাহলেই আমি একদম ঘুমানোর জন্য রেডি। আমার চোখ বন্ধ হয়ে আসছে, আমি আর তাকাতে পারছি না। আর আমার এখন দুটো ওষুধ আছে, খাবো, আর এই ওষুধগুলো খেলে এত ঘুম পায় না, মানে ওষুধটা খাওয়ার পরেই মনে হয় আমি ঘুমাই। এমনি আমার সারাদিন ঘুমাতে দিলেও আমার কোনো অসুবিধা নেই, আমি ঘুমাতে খুব ভালোবাসি। তো যাই হোক, ওই ওষুধগুলো হচ্ছে আমার মানে খেলে আরো বেশি ঘুম পায়। তো যাই হোক, ওষুধগুলো খাই, দেন ঘুমাতে যাই। আর আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। তাতে করে যেটা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।